হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ভীষণ ইজি অ্যান্ড সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব। মেকআপটা হালকা স্মোকি লুকের উপর হবে। পুজোর সময় আমাদের কারোরই হাতে বেশি সময় থাকে না, তাই 15 থেকে 20 মিনিটের মধ্যে অনায়াসে এই লুকটা ক্রিয়েট করে নেওয়া যাবে। এই মেকআপ লুকটা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিও। এখানে ইউজ করা সমস্ত প্রোডাক্টই 200 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে স্কিন প্রেপ তো করতেই হবে, তাই আমি এখানে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেটা রেগুলার আমি ইউজ করে থাকি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করো, শুধু খেয়াল রেখো কোনো ম্যাট ময়শ্চারাইজার ইউজ করবে না, এতে স্কিন আরো ড্রাই করে দেয়, আর ড্রাই হয়ে গেলে কিন্তু মেকআপ ভালো বসবে না স্কিনে। তারপর আমি প্রাইমার ইউজ করছি, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ মেকআপ বেসের জন্য। আমাদের ওপেন পোরস, আনইভেন স্কিনকে একটা স্মুথ বেসে কনভার্ট করে দেয়, যাতে মেকআপটা আরো বেশি ন্যাচারাল লাগে। তারপর ইউজ করছি কারেক্টর ফর মাই ডার্ক সার্কেল এন্ড পিগমেন্টেশন অ্যারাউন্ড মাই মাউথ, এটা কিন্তু অপশনাল। নেক্সট স্টেপ ফাউন্ডেশন। ফার্স্ট অল্প করে নিয়ে ফিঙ্গার টিপসে ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ধীরে সুস্থে সময় নিয়ে ব্লেন্ড করব, তাড়াহুড়ো একদম না, তাহলে কিন্তু স্কিনে ফাউন্ডেশনটা ভালো করে বসবে না, কেকি লাগবে। টাইম ইজ দ্য মেইন কি, সো টেক ইউর টাইম অ্যান্ড ব্লেন্ড। আমি মেকআপ ফিক্সার স্প্রে করে দেন ব্লেন্ড করি, এতে মেকআপ অ্যাপ্লিকেশনটা ইনট্যাক্ট হয়। একটা কথা, প্রথমেই এক গাদা প্রোডাক্ট ইউজ করব না, ফার্স্টে অল্প প্রোডাক্টই নিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর যদি মনে হয় আরো কভারেজের দরকার, তখন আবার নেওয়া যাবে। মনে রাখবে, লেস ইজ মোর, ডোন্ট ইউজ মাচ প্রোডাক্ট, এতে মেকআপও কেকি লাগে আর প্রোডাক্ট ওয়েস্টেজও হয়। তারপর ফেসের হাই পয়েন্টস গুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে সেটাও ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে এটাও কিন্তু একটা কভারেজ আসবে, তাই জন্য ফাউন্ডেশন খুব বেশি ইউজ করার দরকার নেই। তারপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আন্ডার আই, স্মাইল লাইন এগুলো ভালো করে প্যাক করে নেব, যেগুলোতে ক্রিজিং এর টেন্ডেন্সি বেশি দেখা যায় আর কি। যেহেতু আমি স্মোকি আই মেকআপ করব, ব্ল্যাক আই শ্যাডো ইউজ হবে আর ফল আউট হতে পারে, তাই ট্রান্সলুসেন্ট পাউডারটা ডাস্ট অফ করছি না, এভাবেই রেখে দিচ্ছি। এবার আই মেকআপটা বলে দিই। একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নেব লাইনারের মতন। পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ আলটিমেটলি ওটাকে ব্লেন্ড করব, সো। তারপর একটা অ্যাঙ্গেল ব্রাশে ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ওর উপর টপ করব। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ইউজ করব, এক্সেস হয়ে গেলে কিন্তু মুশকিল। তার উপর ব্ল্যাক আই শ্যাডো পুরো ঘেটে হয়ে যাবে সব। দেন ব্রাশে যেটুকু প্রোডাক্ট লেগে থাকবে সেটা দিয়ে টেনে উইং ক্রিয়েট করে নেব, এক্সট্রা প্রোডাক্ট কিন্তু নেব না। তারপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আইলিডের ওপরে অ্যাপ্লাই করব এবং ব্ল্যাক আই শ্যাডোর সাথে কিছুটা মিক্সড করে ব্লেন্ড করে নেব, যাতে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আলাদা আলাদা না দেখা যায় আর কোনো হার্শ লাইন না থাকে। তারপর একটা সফট ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনকে ডিফাইন করে নেব। আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংটাই মেইন থিং, যত ভালো ব্লেন্ড করবে তত ভালো আউটকাম আসবে। আরেকটা আই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আই মেকআপের পর লুজ পাউডারটা ডাস্ট অফ করে এরপর চলে যাব ব্লাশ অ্যান্ড কন্ট্রোরে। ফাউন্ডেশন, কনসিলার এসবের পর ফেস একদম এক টোনের এবং ফ্ল্যাট লাগে, তাই একটু কালার অ্যাড করার জন্য ব্লাশ এবং ফেসে স্ট্রাকচার দেওয়ার জন্য কন্ট্রোল করে নেব। আর সাথে নোজ কন্ট্রোলও, যাতে নোজটাও একটু শার্প দেখায়। যাদের এমনিতেই চিজেল অ্যান্ড শার্প ফেস, তাদের কন্ট্রোল না করলেও চলে। আমার মতন যাদের একটু ফোলা আলু মার্কা ফেস, তাদের জন্যই কন্ট্রোল ফেসটা অনেকটা শার্প করে দেয়। তো আমি এখানে একে একে কন্ট্রোল দেন ব্লাশ ব্লেন্ড করে নিচ্ছি আলাদা আলাদা ব্রাশ দিয়ে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। সমস্ত ক্রিম প্রোডাক্ট ইউজ হয়ে গেছে, এবার ফুল ফেস কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। এরপর আসছে আইব্রাউতে একটা ব্রাউন শেডের আইব্রাউ পেন্সিল নিয়ে ফিল করে নিচ্ছি। কখনোই কিন্তু ব্ল্যাক ইউজ করব না, খুবই আনন্যাচারাল লাগে সেটা। প্রথমে কোম করে দেন গ্যাপগুলো ফিল করছি এবং হেয়ার গ্রোথের ডিরেকশনে ম্যাচ করে স্ট্রোক গুলো দেবো এবং লাস্টে আরেকবার কোম করে নেব, এতে খুবই ন্যাচারাল লাগে আইব্রাউটা। আইব্রাউ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, নিট অ্যান্ড ক্লিন ভাবে আইব্রাউটা করলে কিন্তু লুকটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, ইটস আ গেম চেঞ্জার। এরপর মাস্কারা আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করবো, যাতে ফলস ল্যাশেসে কিছুটা এফেক্ট আসে। কারণ আমি ফলস ল্যাশেস পরতে পারি না, পারার থেকেও বড় কথা কোনোদিন চেষ্টা করিনি। নেক্সট স্টেপ, একটা ব্রাউন লিপ লাইনার নিয়ে লিপটাকে লাইন করে নেব অ্যান্ড দেন একটা ডার্ক ব্রাউন শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড মিডিলে একটা নিউড ব্রাউন শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে হালকা ব্লেন্ড করে নেব। যেহেতু আইটা স্মোকি, তাই লিপ একটু লাইট নিউড ব্রাউনের উপর রাখছি। এরপর আইজের ইনার কর্নারে হাইলাইট করে ফেসের হাই পয়েন্টস গুলোকে হাইলাইট করে নেব, যেরকম চিক বোন, নোজ। আচ্ছা, এটা কিন্তু সুগারের 3-in-1 প্যালেট। যারা আলাদা আলাদা প্রোডাক্ট বাই করতে চাও না, কিন্তু সিঙ্গেল এই প্রোডাক্টটা ইনভেস্ট করতে পারো। ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার তিনটেই পেয়ে যাবে একটাই প্যালেটে, জাস্ট ফর 799 আই থিঙ্ক। এবং শেষে সেটিং স্প্রে ফুল ফেসে স্প্রে করে ভালো করে মেকআপটা সেট করে নেব, যাতে লং লাস্টিং হয়। অ্যান্ড দেন দ্য মেকআপ লুক ইজ কমপ্লিট। এই মেকআপ লুকটা ষষ্ঠী অথবা সপ্তমীতে কিন্তু পারফেক্ট যাবে। আর হ্যাঁ, ভিডিওতে ইউজ করা সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে মেনশন করা আছে, প্রয়োজন হলে তোমরা চেক আউট করে নিও। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।